আপনার যদি একটা বাইন্যান্স অ্যাকাউন্ট খোলার প্রয়োজন হয়ে থাকে তাহলে আপনি খুব সহজেই শুধুমাত্র জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে অল্প সময়ের মধ্যে একটা বাইন্যান্স অ্যাকাউন্ট খুলে ফেলতে পারবেন। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি সম্পূর্ণ প্রসেসটাই আপনাদের দেখাবো কিভাবে আপনারা বাইন্যান্স অ্যাকাউন্ট খুলতে পারবেন এবং সেটা কেওয়াইসি ভেরিফাইড করতে পারবেন। মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, ভিডিওতে একটা লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পরবর্তী অংশ কন্টিনিউ করার জন্য। বাইন্যান্স অ্যাকাউন্ট খোলার জন্য সর্বপ্রথম আপনাদের যেটা করতে হবে, এই ভিডিওর নিচের দিকে মোর অপশনে ক্লিক করে ভিডিওর ডেসক্রিপশন বক্স ওপেন করবেন। এখানে একটা লিঙ্ক পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্ট খোলার লিঙ্ক। সিম্পলি আপনি এই লিঙ্কে ক্লিক করবেন এবং আপনাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে। এইখানে ইমেল অপশনে আপনাদের একটা ইমেল অথবা ফোন নাম্বার দিয়ে দিতে হবে। তো আমি যেহেতু ইমেল দিয়ে খুলবো তাই এইখানে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিব। আপনার এখানে একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন, যে ইমেল অ্যাড্রেসটা আপনি ইউজ করেন অথবা যার ইমেল পাসওয়ার্ড আপনার জানা আছে। অথবা আপনি চাইলে আপনার প্লে স্টোরে লগ ইন করা ইমেল অ্যাড্রেসটাও দিয়ে দিতে পারেন। তো এইখানে আমি একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম। দেন নিচে থেকে নেক্সট অপশনে ক্লিক করে দেব। এখন আমাদের যে কাজটা করতে হবে, আমরা যে ইমেল অ্যাড্রেসটা এখানে দিয়েছি সেই ইমেলের ইনবক্সে আমাদের চলে যেতে হবে। তো আমি জিমেইল অ্যাপের মধ্যে চলে যাব এবং এইখানে বাইন্যান্স থেকে একটা কোড পাঠিয়েছে, আমরা মেইলটা ওপেন করব এবং এখানে দেখতে পাচ্ছেন কোডটা। এই কোডটা আমরা কপি করে ভেরিফিকেশন অপশনে পেস্ট করে দেব। দেন ক্রিয়েট পাসওয়ার্ড এই অপশনটা আসবে। এখানে আমাদের একটা স্ট্রং পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। পাসওয়ার্ডটা অবশ্যই সর্বনিম্ন 8 সংখ্যার মধ্যে হতে হবে এবং একটা নাম্বার থাকতে হবে এবং একটা স্মল লেটার অথবা ক্যাপিটাল লেটার থাকতে হবে। এই সব কিছুর সংমিশ্রণে আমাদের একটা স্ট্রং পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। তো এইখানে আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম, আপনারাও সেমভাবে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। দেন নেক্সট অপশনে ক্লিক করে দিব। দেন এই পেজটা আসবে, ওয়েলকাম অ্যাবোর্ড। দেন আবার আমরা নেক্সটে ক্লিক করে দেব এবং আমাদের বাইন্যান্সের ড্যাশবোর্ডে নিয়ে আসবে। তো এইখান থেকে আমরা ভেরিফাই করব না, আমরা বাইন্যান্স অ্যাপ থেকে ভেরিফাই করব। আমরা এটা মিনিমাইজ করে গুগল প্লে স্টোরে যাব এবং সার্চ করব বাইন্যান্স। এই যে অ্যাপটা দেখতে পাচ্ছেন, আমরা এটা ইনস্টল করব। ইনস্টল না হওয়া পর্যন্ত আমাদের এখানে একটু ওয়েট করতে হবে। দেখতে পাচ্ছেন অ্যাপসটা আমাদের ইনস্টল হয়ে গেছে এবং এইখান থেকে আমি ওপেনে ক্লিক করব। দেন এরকম একটা ইন্টারফেস আসবে, এইখানে আই অ্যাম নিউ টু ক্রিপ্টো এই অপশনটাতে ক্লিক করে দেব। দেন ওয়েলকাম টু বাইন্যান্স এবং নিচে দেখতে পাচ্ছেন লগ ইন, এই লগ ইন অপশনের মধ্যে ক্লিক করে দেব। দেন এইখানে ইমেল অপশনে ইমেলটা দিয়ে দেব। দেন কন্টিনিউ অপশনে ক্লিক করে দেব। তারপর এখানে পাসওয়ার্ডের অপশন আসবে, আমরা আগে যে পাসওয়ার্ডটা ক্রিয়েট করছি সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেব। দেন কন্টিনিউ। আবার ইমেলের ইনবক্সে একটা ভেরিফিকেশন কোড যাবে, কোডটা কপি করে ইমেল ভেরিফিকেশন অপশনে পেস্ট করে দেব। দেন সাবমিট। তারপর আমাদের এরকম একটা পেজে নিয়ে আসবে। এখানে দেখতে পাচ্ছেন ডকুমেন্ট ভেরিফিকেশন, রেসিডেন্স বাংলাদেশ, ডকুমেন্ট ইস্যুইং কান্ট্রি বাংলাদেশ, এগুলো সেম থাকবে। দেন এইখানে দেখতে পাচ্ছেন ডকুমেন্ট টাইপ, এইখানে নিড কার্ডটা সিলেক্ট রেখে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন। দেন এই অপশনগুলো আসবে, এখানে আমাদের ন্যাশনাল আইডি কার্ডের ছবি আপলোড করে দিতে হবে। আপনি চাইলে টেক পিকচার অপশন সিলেক্ট রেখে ইনস্ট্যান্ট ছবি তুলে দিতে পারেন, অথবা আপনি আগেই ছবি তুলে আপলোড ফটোজ অপশন সিলেক্ট রেখে ন্যাশনাল আইডি কার্ডের ছবিগুলো আপলোড করে দিতে পারেন। তো আমি আপলোড ফটোজ অপশন সিলেক্ট করে দিলাম। দেন এই অপশনগুলো আসবে, এখানে ট্যাপ করে ন্যাশনাল আইডি কার্ডের সামনের অংশের ছবিটা আপলোড করে দিয়ে দেবো। দেন নিচে ট্যাপ করে ন্যাশনাল আইডি কার্ডের পিছনের অংশের ছবিটা দিয়ে দেবো। দেন কন্টিনিউ অপশনে ক্লিক করে দেব। তারপর আমাদের সামনে এইরকম একটা ইন্টারফেস আসবে, লাইভনেস চেক, মানে এখানে আমাদের ফেসটা ভেরিফাই করতে হবে। অবশ্যই যার ন্যাশনাল আইডি কার্ড দিবেন তার ফেস স্ক্যান করতে হবে। তো আমি নিচে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিব। অ্যালাও অপশন আসবে, এগুলো আমরা পারমিশন দিয়ে দিব। দেন ক্যামেরা ওপেন হবে, এইখানে আপনার সেমভাবে মাথা উপর নিচ ডানে বামে মুভ করলে ফেসটা ভেরিফাই হয়ে যাবে। তারপর কনফার্ম ইনফরমেশন এই পেজটা আসবে, এখানে আপনারা ইনফরমেশনগুলো একটু চেক করে নেবেন, ঠিকঠাক না থাকলে অবশ্যই ঠিকঠাকভাবে বসিয়ে দিবেন। দেন কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন, আমাদের কাজ শেষ। এখন এখানে যে কোনো একটা ক্যাটাগরি সিলেক্ট করে দিবেন, দেন কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন। এখন দেখেন আন্ডার রিভিউ, এস্টিমেটেড টাইম 30 মিনিট, মানে 30 মিনিটের মধ্যে রিভিউ করে আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাই করে দিবে। আমরা যদি একটু হোম পেজে যাই তাহলে দেখতে পাচ্ছেন এখানে ইউর ভেরিফিকেশন ইজ আন্ডার রিভিউ, মানে এটা রিভিউ করে 30 মিনিটের মধ্যে আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাই করে দিবে।
তো এই ছিল আমাদের আজকের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য বিশেষভাবে অনুরোধ থাকবে। দেখা হচ্ছে পরবর্তীতে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।